আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা জানবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছেলে মেয়ে কতজন ছিল। আমরা অনেকে হয়তো জানি না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে কটা ছিল। অনেকে আমরা জানি না, অনেকে জানতে চান, অনেকে হয়তো প্রশ্ন করেন। তো এখানে সাধারণ মানুষ যারা, তারা অনেকে জানতে চায়, অনেকে জানে না। তো আমি প্রত্যেককে বলবো এই ভিডিওটা তাদের জন্য, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কতজন যারা জানেন না। আজকে আপনাদের কাছে বলে দেবো যে সন্তান কতজন এবং তাদের নামগুলো কি, আপনারা মুখস্থ করবেন। আপনাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনারা উত্তর দেবেন, উত্তর দিয়ে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। প্রত্যেককে বলবো ভিডিওটা দেখুন এবং শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। অপরজন জানে আল্লাহ রসুলের সন্তান কতজন জানে, তারাও মুখস্থ করতে পারে, সেই সুযোগটা একটু করে দিন। তো আসুন কথা না বাড়িয়ে আমরা প্রত্যেকেই জানবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কতজন ছিল এবং তাদের সম্পর্কে একটু আলোচনা অবশ্যই আপনারা শুনতে পাবেন। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রথম সন্তান ছিলেন আল কাসেম। আল্লাহ রসুল আবুল কাসেম, এবং আবুল কাসেম আব্বা কুনিয়াদি উপনামে ডাকা হতো। তো রসুলের পাক নবুয়ত লাভের পূর্বে জন্মগ্রহণ করেন, নবুয়তের লাভের আগে ইন্তেকাল করে। ইন্তেকালের সময় বয়স ছিল 2 বছর। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে সন্তান ছিল তার নাম ছিল আবুল কাসেম। দ্বিতীয় যে পুত্র সন্তান ছিল তার নাম ছিল আবদুল্লাহ। আর এই দুটো নামই আত-তাইয়িব এবং আত-তাহির নবুয়ত লাভের পূর্বে জন্মগ্রহণ করেছিলেন, তাই বলা হয় নবুয়ত লাভের আগে ইন্তেকাল করেছিলেন। তাই আত-তাইয়িব বা আত-তাহির আল্লাহ রসুলের একটা সন্তানের নাম নয়, তা আল্লাহ রসুল দুজনের আলাদা সন্তান ছিলেন। তো এখানে যে এই যে দুটো সন্তান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তরফ থেকে হয়েছিল, এই দুটো পুত্র সন্তান। তৃতীয় যে পুত্র সন্তান ছিল হযরতে ইব্রাহিম, রাখা হয়েছিল। তিনি ছিলেন হযরতে সৈয়দিনা মারিয়াম আল কিবতিয়া, একমাত্র সন্তান। মদিনা শরীফে জন্মগ্রহণ করেন। জন্মে 17 রাত পর ইন্তেকাল করেন। 17 রাত পর, এখানে 70 রাত পর ইন্তেকাল করেন। তা এবং কেউ বলে ইন্তেকালের সময় তার বয়স ছিল 7 মাস, কেউ বলেছে 8 মাস। 8 মাস তার বয়স ছিল। তাহলে এখানে এই যে ইব্রাহিম, তিনি ছিলেন মারিয়াম কিবতির সন্তান ছিলেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ছিল কটা? তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান কটা ছিল। আপাতত এখন 3টি পেলাম। আবার দেখব আল্লাহ রসুলের প্রথম যে কন্যা হয়েছিল, তাহলে 3টি আমরা পুত্র সন্তান পেলাম। তাহলে দুটো হলো খাদিজার তরফ থেকে, একটা হচ্ছে মারিয়ামের তরফ থেকে। তাহলে আল্লাহ রসুলের পুত্র হলো কটা? 3টি। দুটো হচ্ছে বাচ্চা অবস্থায় মারা গিয়েছে, হযরত ইব্রাহিমও তিনিও মারা গেছে। তারপরে আমরা দেখব যে কন্যার সন্তান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে 4টি কন্যা সন্তান হয়েছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কন্যা হলো হযরতে জাইনাব। তিনি আবুল আস ইবনে রাবির সাথে বিবাহী ছিলেন। রসুলের পাকের জীবনে জাইনাব ইন্তেকাল করেন এবং তাদের আলী নামে একজন পুত্র সন্তান ছিলেন, তিনি ছোটোবেলায় ইন্তেকাল করেন। উমামা নামে এক মেয়ে ছিলেন, রসুল তাকে কোলে নিয়ে নামাজ আদায় করতেন, এমন রেওয়াত আমরা দেখতে পাই। তো হযরতে সৈয়দনা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে তার ওসিয়ত এবং অনুসারে হযরতে আলীর সাথে উমামার বিবাহ হয়। আলী ইন্তেকালের পরে আল মুগিরা বিন নওফেল আল হারিস আব্দুল মুত্তালিবের সাথে বিবাহ হয়। তা বিবাহিত থাকা অবস্থায় ইন্তেকাল করে। উভয় এহিয়া নামে এক পুত্র সন্তান ছিলেন। তারপর দ্বিতীয় কন্যা হযরতে রুকাইয়া। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উসমান গনির সঙ্গে বিবাহিত ছিলেন। তার উভয় আবদুল্লাহ নামে এক পুত্র সন্তান ছিল। মদিনা শরীফে জাইদ বিন হারিসা বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় সুখবর নিয়ে আসেন। সেই দিন হযরতে রুকাইয়া তিনি ইন্তেকাল করেন। তৃতীয় যে কন্যার নাম হযরতে উম্মে কুলসুম। তো রুকাইয়া এবং ইন্তেকালের পরে উম্মে কুলসুমের সঙ্গে উসমান গনির দ্বিতীয় বিয়ে হয়
এবং তিনার ইন্তেকাল হয় শাবান মাসে। এবং চতুর্থ নম্বর হলো হজরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা টুকরির ছোট সন্তান হজরতে ফাতিমার সঙ্গে হজরতে আলীর বিয়ে হয়। হজরতে আলীর বিয়ে হয় তো, এবং হজরতে ফাতেমার সন্তান হাসান, হুসাইন, মহসিন নামে 3 পুত্র, রুকায়া, জৈনাব, উম্মে কুলসুম 3 কন্যা হয়েছিল। তারপর ইন্তেকাল 7 মাস পর ইন্তেকাল করেন। তাদের কন্যার মধ্যে রুকায়া নাবালিকা অবস্থায় ইন্তেকাল করেন। জৈনাব বিবাহ করে আবদুল্লাহ ইবনে জাফরের সাথে তাদের আলী নামে পুত্র সন্তান, তিনি জন্মের সময় ইন্তেকাল করেন। উম্মে কুলসুমের সাথে বিয়ে হয়। উমার ইবনে খাত্তাবের সাথে জাইদ নামে এক পুত্র সন্তান ছিল। উমারের মৃত্যুর পরে আউফ ইবনে জাফর এর সাথে উম্মে কুলসুমের বিবাহ হয়। আউফ ইন্তেকালের পরে আবদুল্লাহ তাকে বিবাহ করেন। রসুল পাক পুত্র কন্যা নবুয়তের পরে হায়াতে ছিলেন। তা হজরতে সৈয়দে ইব্রাহিম ছাড়া রসুল পাকের প্রতি সন্তানের মাতা ছিলেন হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধুমাত্র হজরতে ফাতিমাতুজ জোহরা ছাড়া রসুলের প্রতি সন্তানের জীবনদশায় ইন্তেকাল করেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কন্যা ছিল কয়টা? 4টে, পুত্র ছিল 3টি। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কন্যাগুলো ছিল হজরতে জৈনাব, রোকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আর পুত্র সন্তান ছিল আবু তাহের, তুরাব এবং ইব্রাহিম। তাহলে আপনারা আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে এবং মেয়ে। ছেলে ছিল 3টি, মেয়ে ছিল 4টে। মানে ছেলে 2টো, মেয়ে 4টি হচ্ছে হজরতে খাদিজার তরফ থেকে, আর মারিয়ামের তরফ থেকে শুধু ইব্রাহিম হয়েছিল। আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। এই নামগুলো মুখস্থ করে আপনারা রাখবেন। অবশ্যই যদি কারো জানার প্রয়োজন হয় অবশ্যই আপনারা সেগুলো বলতে পারবেন। ইসলাম সম্পর্কে একটু জানুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু জানুন, অবশ্যই আপনাদের উপকার হবে।